সকলেই দেখুন কিভাবে আমাদের মহিষেরচরের ৭ নং ওয়ার্ডের কিভাবে বালু চুরি করে নিয়ে যাচ্ছে। নদীর বিস্তীর্ণ এলাকায় বসানো হয়েছে একাধিক ড্রেজার। বালু তোলার কারণে ভাঙছে নদী তীর, ফলে ফেটে যাচ্ছে রাস্তা আর গর্তে পরিণত হচ্ছে কৃষি জমি। মাঝে মাঝে লোক দেখানো অভিযানে ধরা পড়ে দু একজন শ্রমিক, তবে মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালেই। আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় বালু উত্তোলন হয়। আমাদের এখানে এই বালু উত্তোলনের জন্য বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে এবং কয়েকটা এলাকা বিলীন হওয়ার পর্যায়ে চলে গেছে। তো আমরা একাধিকবার প্রশাসনকে বিষয়টা সচেতন করেছি, আমরা নিজেরাও গিয়েছি এবং একাধিক প্রভাবশালী যে মহল আছে তাদের থেকে আমরা থ্রেটও পাচ্ছি যে তোমরা এই বিষয়ে চুপ থাকো, এত এই বিষয়ে এত কথা বলার দরকার নাই। তারপরও আমরা আমাদের জীবনে ঝুঁকি নিয়েও প্রশাসনের সাথে একাধিকবার এই বিষয়ে জানানোর পরেও আমরা কোনো সুরাহা পাচ্ছি না। কোন সিন্ডিকেট কারা এত প্রভাবশালী এই বিষয়টাও তারা ওপেন করতেছে না, এটা না করে বিভিন্ন জায়গায় ওপেন। এভাবে প্রকাশ্যেই চলছে অবৈধ বালু উত্তোলন। দিনের বেলায় মাঝ নদী থেকে আর রাতের বেলায় সিন্ডিকেটরা নদীর পার কাটছেন দেদারসে। ফলে ধ্বংসের মুখে পড়ছে ফসলি জমি, বসতবাড়ি ও গ্রামীণ সড়ক। আর ড্রেজারের গগনবিদারী শব্দে ঘুমহীন আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। কিভাবে বালু চুরি করে নিয়ে যাচ্ছে, কিভাবে ভূমিদস্যুরা বালু কেটে নিয়ে যাচ্ছে আমাদের মহিষেরচর এবং মহিষেরচরের মানুষকে নদীর মধ্যে এরা বিলীন করে দিবে। আমরা বারবার থানায় এটার রিপোর্ট দিয়েছি, থানায় এটার কোনো পদক্ষেপ নাই। মাদারীপুরের ইউনো সাহেব, ডিসি সাহেব, তাদের সকলকে এটা জানানো হয়েছে, তারা এটা কোনো পদক্ষেপ নাই। এই যে যারা এই ড্রেজার চালায় সকলে সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত, তারা তাদের এই মহিষেরচরবাসী সকলে তাদের কাছে জিম্মি। কেউ সাহস করে তাদের নামটা পর্যন্ত বলে না, তারা এত বড় সন্ত্রাসী। আমি এই দেশ এবং দেশের মানুষের কাছে এই বিচার চাই, আমাদের মহিষেরচর এবং মহিষেরচরবাসী যেন ভালোভাবে মহিষেরচর বসবাস করতে পারে, এগুলি ফিরানোর ব্যবস্থা করুন, না হলে আমাদের এই মহিষেরচর এবং মহিষেরচরের মানুষ সব নদীর মধ্যে বিলীন হয়ে যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সরেজমিনে গিয়ে দেখা যায় মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে বালু। রেহাই পাচ্ছে না ফসলি জমিও। বারবার জানানো হলেও প্রশাসনের মুখে কুলুপ। নিরীহ এলাকাবাসীরাও এখন বালুদস্যুদের কাছে জিম্মি। এই যে আমাদের এখান থেকে নদীর ওই পাশ থেকে দেখা যাইতেছে এই পর্যন্ত এই প্রায় 5-7 বিঘা জমিন পুরা টাকা এটা নিয়ে গেছে, ঠিক আছে। সরাসরি দেখতে পারবেন ওই যে এখন বর্তমানে রানিং চলতেছে, ওই যে চলতেছে, এগুলো রাত হলেই আস্তে আস্তে কিনারে নিয়ে আসবে, কিনারে নিয়ে আসে কাইটা নিয়ে যাবে। কয়েকবার প্রশাসন আসছে গেছে, প্রশাসনের কাছে বারবার জানানো হইতাছে, তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিতেছে না। তবে বিষয়টি নজরে এনে সমন্বিতভাবে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমি এটা আমাদের যে কোর কমিটি আছে তাদের সাথে আলোচনাও করছি। হ্যাঁ, আমি একটা সমন্বিত একটা অভিযান ইনশাল্লাহ চালাবো। আর ইন দ্য মিন টাইম যেটা দেওয়া আছে হচ্ছে ইউনোদেরকে বলা আছে যে রেগুলার তারা যেন মোবাইল কোড সংখ্যাটা বাড়ায়, তারা যেন ধরে তাদের উপরে তাদেরকে যেন সবসময় একটা এর ভিতরে রাখে। আর হলো আমি একটু ইন্টেলিজেন্স নিচ্ছি যে আসলে আপনারা হয়তো চেনেন কিন্তু আমি তো চিনি না, তো ওই ওই কারা করে তাদের একটু ডেটা নিচ্ছি, নিয়ে দেখি আমি মোবাইল করে যদি নাও পারি আমি প্রয়োজনে তাদের নামে রেগুলার মামলা দিয়ে হলেও তাদেরকে একটু দমন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভুক্তভোগী স্থানীয়রা বলছেন, সিন্ডিকেট বন্ধ করে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হস্তক্ষেপ না আসলে আড়িয়াল খাঁ নদ হারাবে তার স্বাভাবিক গতিপথ। তাই দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।